অগ্নি দুর্ঘটনার 4 দিন পর উদ্বাস্তু করাইল বস্তির 2000 পরিবার। উপরে বিশাল আকাশ আর সম্বল বলতে পোড়া ধ্বংসস্তূপ। এখনো কাটেনি খাদ্য পানি সংকট। ভুক্তভোগীদের অভিযোগ, সহায়তা পর্যাপ্ত থাকলেও সুষ্ঠু বন্টনের অভাবে অনেকেই তা পাচ্ছে না। এদিকে বস্তিতে মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দিচ্ছে বিএনপি। মনিরুল ইসলামের প্রতিবেদন। প্রকৃতি কখনো কখনো থামিয়ে দেয়, প্রকৃতির প্রয়োজনেই। ঠিক যেমন শীতে ঝরে যায় গাছের পাতারা, তারপর সেই গাছের পাতারাই কিন্তু নতুন করে জীবন শুরু করে। শীতের সেই ঝরে যাওয়া পাতার মতোই করাইল বস্তিবাসীরা পোড়া ছায়ের মধ্যেই খুঁজছেন বেঁচে থাকার আশা। ঠিক যেমন নতুন করে যেভাবে জীবন শুরু হয়। আশ্রয়স্থল বলতে বিস্তীর্ণ খোলা আকাশ, আগুনে সভরা মানুষ তাই বেঁচে থাকার তাগিদেই করছেন সংগ্রাম। নেই নাওয়া খাওয়া, শরীর জুড়ে কেবল ছাই, আর তাতেই খুঁজে ফিরছেন পুড়ে যাওয়া প্রিয় বস্তু কিংবা তার ধ্বংসাবশেষ। রঙিন ক্যামেরায়ও করাইল বস্তির ক্যানভাসে যেন শুধুই সাদা কালো। ঘুম নাই, খাওয়ার নাই, গোসল নাই, বাথরুম টয়লেট কোনো কিছুই তো করা যাইতেছে না। নাই ঘর বাড়ি নাই, কিছু নাই, বিন্দানেরা বরং আমরা কি করব। যদিও বস্তি জুড়েই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কার্যক্রম চোখে পড়ার মতো। কোনো স্বেচ্ছাসেবীকে দেখলেই সাহায্যের জন্য হামলে পড়ছেন আগুনে ক্ষতিগ্রস্তরা। আছে পর্যাপ্ত খাদ্য বস্ত্র, তবে বিশৃঙ্খলার জন্য সহায়তা পাচ্ছেন না কেউ কেউ। কষ্ট হইতেছে, আর খাবার আইলি এই বাড়িটা বেশি বাগাই না, খালি এই জায়গা। এই যে ডাইনে বাড়ি যখন আছে, আমার যখন আছে না, আমার বাসায় রুম বেশি দেখে আমাদের আছে না। সরকারে কিছু দিলে আমরা পাই না, ওদিকের মানুষে নিয়ে যায়। তবে এসব অভিযোগ অস্বীকার করলেন আনসারের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা আসলেই বাস্তবে না। আমরা যারা পোশাকধারী আছি এখানে, আমরা এখানে নিজ হাতে বিতরণ করছি। ভুক্তভোগীরা বলছেন খাদ্য সংকট থাকলেও প্রয়োজন এখন পুনর্বাসন, তাই দ্রুত তালিকা করে ক্ষতিপূরণের দাবি জানালেন তারা। খাবার তো মানুষ যে কোনো পর্যায়ে যে কোনো পরিস্থিতিতেই মানুষ জোগাড় করতে পারে, কিন্তু যেটা দরকার যাবতীয়, যেমন কম্বল দরকার, বাচ্চাদের আশাক পোশাক দরকার, যাচাই বাছাই করে যাতে নির্দিষ্ট জায়গায় যাতে দেওয়া হয়। এদিকের বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত 2000 মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। মানুষজন কিন্তু সব খোলা আকাশের নিচে শুয়ে থাকে রাতে, যার কারণে তাদের ঠান্ডা, জ্বর, কাশি এবং চুলকানি, এই ধরনের নানানবিধ সমস্যা নিয়ে তারা আক্রান্ত হয়েছেন এবং তারা এখানে এসেছেন, আমাদের চিকিৎসা নিচ্ছেন। আমরা চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য, যে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প যেহেতু আমরা প্রেসক্রাইব করে তাকে ফ্রি ওষুধ দিয়ে দিচ্ছি। সকল মানবিক সংকটে বিএনপি এভাবেই মানুষের পাশে থাকবে বলেও প্রত্যাশা জানান ডাক্তার রফিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় কিন্তু যে কোনো দুর্যোগ, প্রকৃতি কখনো কখনো থামিয়ে দেয়, প্রকৃতির প্রয়োজনেই। ঠিক যেমন শীতে ঝরে যায় গাছের পাতারা, তারপর সেই গাছের পাতারাই কিন্তু নতুন করে জীবন শুরু করে। শীতের সেই ঝরে যাওয়া পাতার মতোই করাইল বস্তিবাসীরা পোড়া ছায়ের মধ্যেই খুঁজছেন বেঁচে থাকার আশা। ঠিক যেমন নতুন করে যেভাবে জীবন শুরু হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।